অ্যাডমিশন ইজ আ স্ক্যাম। আমার এই স্টুডেন্ট লাইফে আমি যত প্রকারের স্ক্যাম দেখেছি তার মধ্যে আমি বলবো সবথেকে বিগেস্ট স্ক্যাম হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন। ইয়েস, আমি পাবলিক ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হয়ে এই কথাটা বলছি যে অ্যাডমিশন জিনিসটা সম্পূর্ণ একটা স্ক্যাম। এইটার মূল রিজন হচ্ছে প্রথমত আমরা স্টুডেন্টরা, দ্বিতীয়ত আমাদের গার্জিয়ান। আসসালামু আলাইকুম, আমি গালিব শিকদার, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। আজকে আমি মূলত যেই বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে অ্যাডমিশন ইজ আ স্ক্যাম। এই কথাটা আমি কোন যুক্তির সাপেক্ষে বলছি, আর আরেকটা তো কথা বলে দিই যে এই ভিডিওটা মূলত কাদের জন্য ওইটা একটু বলে দেওয়া দরকার। এই ভিডিওটা মূলত স্টুডেন্টদের জন্য না, এই ভিডিওটা মূলত গার্জিয়ানদের জন্য। ঠিক আছে, তোমরা যে স্টুডেন্ট যারা দেখছো ভিডিওটা দেখতে পারো, সমস্যা নেই, কারণ তোমরা এখান থেকে কিছু জানতে পারবা। বাট আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, এই ভিডিওটা যদি তোমার মনে হয় যে দেখা প্রয়োজন, তাহলে তুমি এটা অবশ্যই তোমার গার্ডিয়ানের কাছে পাস করে দিও। যে এই ভিডিওটা একটু লেন্দি হবে, বাট দেখলে আই গেস বেটার হবে। ওকে, তো আমি স্টার্ট করি যে কেন আমি এই কথা বলছি আর কোন যুক্তির সাপেক্ষে এই কথা বলছি যে ইউনিভার্সিটি অ্যাডমিশন ইজ আ স্ক্যাম। এই কথাটা বলার সবথেকে মেন রিজন যেটা, আমি যদি মেন্টাল প্রেশারকে একে রাখছি, বাট ওটা একে না, একে হচ্ছে হাইপের ব্যাপারটা কি? আমরা সাধারণত আমাদের চারপাশের মানুষজনের থেকে শুনে আসি যে যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে তারাই কেবল ভালো স্টুডেন্ট, তারাই মেধাবী, তাদেরই সব জ্ঞান আছে, আর যারা ন্যাশনালে বা প্রাইভেটে পড়ে তাদের জ্ঞান বুদ্ধি কিছু নাই, তারপরে তারা অত ব্রিলিয়ান্ট না, তারা ফিউচারে তেমন ভালো জায়গায় যাইতে পারে না। আমরা কিন্তু এটা শুনে আসি, এটার সাথে তো কারোর কোনো দ্বিমত পোষণ করার জায়গা নেই, তাই না? তাহলে দেখো হাইপটা কেমন। এই যে আমরা বিভিন্ন জায়গা থেকে শুনছি যে হ্যাঁ, পাবলিক ইউনিভার্সিটিতে পড়লে এই হয় সেই হয়, বিভিন্ন কিছু হয়, হ্যান ত্যান। হ্যাঁ ঠিক আছে, পাবলিক ইউনিভার্সিটিতে পড়লে লাইফটা হয়তো বা বেটার হয়, ধরে নিলাম। কিন্তু এই যে আমরা শুনে আসতেছি যে অন্য কিছুতে পড়লে আমার কোনো ফিউচার নাই, পাবলিক বাদে আমি যদি প্রাইভেটে বা ন্যাশনালে পড়ে আমার কোনো ফিউচার নাই, শুনে আসছি। এইটাই হচ্ছে একটা হাইপ যে পাবলিকে আমার পড়তেই হবে, না পড়লে আমার জীবন ধ্বংস। এটাই হচ্ছে সেই হাইপ। ওকে, এখন কথা হচ্ছে এই হাইপের কারণে কি হয়? হাইপের কারণে আমাদের একটা হাই এক্সপেকটেশন তৈরি হয়। নট অনলি আমাদের বাবা মাদেরও একটা হাই এক্সপেকটেশন তৈরি হয় যে হ্যাঁ, হাইপ যেহেতু একটা আছে যে হ্যাঁ পাবলিকে চান্স না পাইলে আমার ক্যারিয়ার ধ্বংস, তাহলে আমাকে মাস্ট বি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইতে হবে, যেইভাবেই হোক চান্স পাইতে হবে, মানে পাইতে হবে। এটার কারণে আমাদের একটা হাই এক্সপেকটেশন তৈরি হয়। এখন আমরা ছাড়াও আমাদের বাবা মারা বিভিন্ন মানুষজনের কাছে তো শোনে যে তার ছেলে বা মেয়ে মেডিকেলে চান্স পাইছে, অমুক ইউনিভার্সিটিতে চান্স পাইছে, তারপরে হচ্ছে রুয়েটে কুয়েটে চান্স পাইছে। এগুলো যখন শোনে তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগে, ইস আমার ছেলে বা মেয়ে যদি চান্স পাইতো তাহলে কতই না ভালো হতো, আমিও গর্ব সহকারে বলতে পারতাম যে হ্যাঁ আমার ছেলে বা মেয়ে অমুক পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে বা মেডিকেলে পড়ে, রুয়েটে পড়ে। এই যে হাই এক্সপেকটেশনের একটা জায়গাটা, এই হাই এক্সপেকটেশনটা আবার কি করে? তোমার মেন্টাল প্রেসার দাঁড় করে। হাই এক্সপেকটেশনটা কি করে? একটা মেন্টাল প্রেসার দাঁড় করে। এই মেন্টাল প্রেসারের কারণে সব থেকে বড় যেই প্রবলেমে তারা পড়ে, তারা একটা ভোগান্তিতে ভোগে। তারা চারপাশের মানুষজনকে দেখে, একজন অ্যাডমিশন ক্যান্ডিডেটের কথা বলছি, তারা চারপাশের মানুষজনকে দেখে যে সবাই তো অ্যাডমিশনের দিকে ঝুঁকতেছে, সবাই ভালো করে পড়াশোনা করতেছে, আমি কেন তার থেকে এক স্টেপ আগিয়ে পড়াশোনা করতে পারতেছি না? একজন 12 ঘন্টা পড়তেছে, আমি কেন 13 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা পড়তে পারতেছি না? এই ধরনের একটা মানসিকতা তৈরি হচ্ছে। আর এই ধরনের কম্পিটিটিভ মানসিকতার কারণে তারা হয়তো ভালোও করতেছে, বাট তাদের মানে যারা আসলে মানসিক চাপ নিতে পারে না তাদের জন্য একটা প্যারা সৃষ্টি হচ্ছে। এখন কথা হচ্ছে এই যে বললাম হাইপের থেকে হাই এক্সপেকটেশনের থেকে মেন্টাল প্রেসার ক্রিয়েট হয়। একটা পর্যায়ে যখন ওই স্টুডেন্ট প্রতিদিন 13-14 ঘন্টা করে পড়ে, 15 ঘন্টা করে পড়ে, দেখতেছে যে কোথাও চান্স হচ্ছে না, এই যে এতগুলো, এখন তো বেশ কয়েকটা ইউনিভার্সিটির এক্সাম মোটামুটি শেষ, তাই না? এখন হয়তো বা সামনে রাজশাহী ইউনিভার্সিটি বাকি আছে, কৃষি গুচ্ছ এগুলো বাকি আছে। তো এই যে এতগুলো হলো, অনেকেই এমন আছে তোমাদের মধ্যে যারা 11-12 ঘন্টা করে পড়ছে, আমি গ্যারান্টি দিতে পারি, কিন্তু তাদের ওই যে এতগুলো বিশ্ববিদ্যালয় এক্সাম হলো, তার একটাতেও চান্স পায়নি। এখন এই যে চান্স পাচ্ছে না, তার মানে কি তারা কি মেধাবী না? এটা কিন্তু কখনোই না।
তারা যদি এই যে যারা 12-13 ঘন্টা করে পড়ার অ্যাবিলিটি রাখছে, পড়ছে, তারা চান্স পায়নি, এরা যখন পরে কোথাও চান্স না পেয়ে প্রাইভেটে ভর্তি হবে বা তোমার ন্যাশনাল ইউনিভার্সিটিতে যায় ভর্তি হবে, এরা কি এদের কি তাহলে কি মনে করতে হবে যে এদের কোনো মেধা নাই, তাই তো? এটা একদমই একটা ভুল কথা। এদের মেধা অবশ্যই আছে। এরা যে 13-14 ঘন্টা করে পড়তে পারে এটাই এদের সামর্থ্য। এখন আমি এই এত কথা কেন বলতেছি, এটা একটা মূল রিজন বলি। গতকাল আমি তো এখন রিসেন্টলি ঈদের ছুটিতে বাসায় আসছি, তো গতকাল আমার এক ছোট ভাইয়ের সাথে দেখা হয়েছে, আমি নাম বলতেছি না, বাট এটা একটু বলা জরুরি। তার ক্ষেত্রে আমি দেখছি তার বাবা মা যে কাজটা করছে, যে সে যখন কোনো ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে না তখন তার উপর একটা প্রেশার ক্রিয়েট করছে যে কি পড়াশোনা করিস, চান্স পাস না। এখন আমার কথা গার্জিয়ান, আপনাদের মানে আপনারা যারা বাবা মা আছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, দেখেন আপনার ছেলে বা মেয়ে ইচ্ছাকৃতভাবে তো আর চান্স মিস করে না, তাদেরও একটা ইচ্ছা আছে যে তারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়বে বা কোনো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়বে, তাদেরও তো ইচ্ছা আছে, তাই না? তারা তো আর ইচ্ছা করে চান্স মিস করতেছে না, তারাও তাদের মতো করে এফোর্টটা দিচ্ছে, তারাও পড়াশোনা করছে। হয়তো মাঝে মাঝে লাকের কারণে হেরে যাচ্ছে, মাঝে মাঝে কোনো অনেকে আছে ট্রিক খাটাইতে পারে না যার কারণে হেরে যাচ্ছে, এর মানে এই না যে সে মেধাবী না। তার উপর আপনি যদি প্রেশার আরো ভরে ভরে ক্রিয়েট করেন যে আরো প্রেশার দি চান্স তোকে পাইতেই হবে, এই ধরনের কাজ যদি করেন তাইলে দেখবেন দিন শেষে সে আগে যতটুকু মেধাবী ছিল তার থেকে বরং তার মেধা আরো কমে যায়, কারণ সে মানসিক চাপ সহ্য করতে পারবে না। আমার কি আর বলবো, আমরা তো বাঙালি, আসলে বাঙালিদের এক্সপেকটেশন হাই থাকে, সেই এক্সপেকটেশন গুলো নিজেরা যারা পূরণ করতে পারে না তারা তাদের ছেলে মেয়েদের উপর জোর করে চাপায় দেয়। আমি এটাকে রং বলতেছি না, একদিক থেকে ঠিকই আছে, কারণ কোনো বাবা মাই চায় না যে তার সন্তান খারাপ কিছু করুক, তার সন্তান রিক্সা চালায় খাক বা ভ্যান চালিয়ে খাক, এটা কোনো বাবা মাই চায় না। সব বাবা মাই চায় যেন তার ছেলে মেয়ে ভালো একটা জায়গায় যাইতে পারে। তো আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনার ছেলে বা মেয়ে বা এক কথায় আপনার সন্তান কখনোই চায় না যে তার পাবলিক ইউনিভার্সিটিতে চান্সটা মিস যায়। সে যথেষ্ট পরিমাণ এফোর্ট দিচ্ছে, তাকে আপনি সাপোর্ট করেন যে বাবা এই কয়টা ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়েছে, এই কয়টাতে তুমি চান্স পাওনি, কোনো সমস্যা নেই, তোমার এখনো সামনে 3-4টা এক্সাম পড়ে আছে, সেগুলো দাও, প্যারা কিসের? ওগুলো হয়নি, লাকে নাই, ঢাকা ইউনিভার্সিটিতে তোমার চান্স হয়নি, কোনো সমস্যা নেই, ঢাকা ইউনিভার্সিটি তোমার লাকে নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তো এখানে পড়লে তোমার কোনো ক্ষতি হতে পারতো, তাই না? তাহলে আমি ধরে নিব যে এখানে আমার লাকে নাই, হয় নাই, বা আমি পরের যে এক্সামগুলো আছে ওইগুলোর জন্য অনেক হার্ড ওয়ার্ক করলাম, সমস্যা কি? আমি সাপোর্ট করি আমার যে সন্তান আছে, আমি তাকে সাপোর্ট করি যেন সে সামনের দিকে এগিয়ে যাইতে পারে। আমি কেন তাকে তার পাস্টের কথা নিয়ে কথা শোনাইতে থাকবো যে কেন চান্স পালি না, অমুকের ছেলে চান্স পাইছে, তমুকের ছেলে চান্স পাইছে, তুই কেন পাইলি না, এই কথাটা যেন আমরা না বলি। ওকে, নেক্সট যে কথাটা আসে, রং রুট। যারা চান্স পেয়ে যায়, ধরেন একটা ছেলে সে হচ্ছে বুয়েটে চান্স পাইছে, ওকে, এখন বুয়েটে চান্স পাওয়ার পরে 4 বছর ধরে ইঞ্জিনিয়ারিং পড়লো, হাই সিজি রাখলো ধরেন 3.83, হাই সিজি পেয়ে মাস্টার্সও করলো, দেন দেখা যাবে সে বিসিএস দিচ্ছে। কেন বিসিএস দিচ্ছে? বলবে বাংলাদেশের চাকরি বলে ডিরেক্টলি বিসিএস দেবে। তাহলে কথা হচ্ছে যে বিসিএস দিবেই যদি, তাইলে আমার এত কষ্ট করে এত সিজি তুলে, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা কিন্তু মোটেও সহজ জিনিস না, ওদের যে পরিমাণ প্রেশার থাকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা যারা করে, আমার কিছু সিএসসির ফ্রেন্ড, আইআইটি ফ্রেন্ড আছে, আমি তাদের কাছ থেকে শুনি, তো তারা যে পরিমাণে এফোর্ট দেয় পড়াশোনার পেছনে, তারা ঘুরে বেড়ানোর এত টাইম পায়, ওকে, তাদের অত ঘুরে বেড়ানোর অত টাইম থাকে না। মেন কথা হচ্ছে তারা দিন শেষে কি করতেছে, সেই দিন শেষে যে বিসিএস এর পিছনেই দৌড়চ্ছে। রং রুট কি, সে দিন শেষে বিসিএস এর পিছনেই দৌড়চ্ছে। তার মানে আমার যে লাইফে ভালো করতে গেলে একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে হবে, এটার কোনো মানে নেই। আপনার সন্তান যদি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পায়, আপনার যদি মন চায় যে না আমি পাবলিক ইউনিভার্সিটিতেই তাকে পড়াবো, ঠিক আছে, তাকে সেকেন্ড টাইম দেওয়ান, কোনো সমস্যা নেই। ফার্স্ট টাইমে হয়নি, সেকেন্ড টাইম দেওয়ান, সেকেন্ড টাইমে হইলো না, কি হয়েছে? সামনের দিকে আগানোর অনেকগুলো পথ আছে। আপনার যদি টাকা পয়সার ক্ষেত্রে সবকিছু ঠিকঠাক থাকে, প্রাইভেটে দেন। আর যদি মনে হয় যে না আমারও তো সামর্থ্য নেই বাবা প্রাইভেটে দেওয়ার, আমি প্রাইভেটে দিতে পারবো না, কোনো সমস্যা নেই, ন্যাশনাল ইউনিভার্সিটিতে দেন, দিন শেষে তো বিসিএসই দিবে, রাইট? হ্যাঁ, হয়তো একটু পাবলিক ইউনিভার্সিটিতে পড়লে একটু কমিউনিকেশন স্কিল বেটার, হয়তো একটু এদিকে ওদিকে যে বিভিন্ন মানুষের সাথে নেটওয়ার্কিং করতে পারতো,
ওকে, হয় নাই, এখন কি এর জন্য কি তাহলে কি মেরে ফেলাই দিতে হবে? তাহলে একবারে হচ্ছে মেরে ফেলাই দেন, ওইটা আরো বেটার। এইভাবে প্রেশার, মানসিকভাবে টর্চার না করে একবারে মেরে ফেলে দেন, ওইটা আরো বেটার। ওকে, তো আমার এই কথাগুলোকে কেউ খারাপভাবে নিয়েন না, আমি আসলে এক প্রকার, কারণ আমি রিসেন্টলি বেশ কয়েকজনের কাছ থেকে এই কাহিনীগুলো শুনি যে ফ্যামিলিতে অনেক প্রেশার দিচ্ছে, কি করব বুঝতে পারতেছি না, এই আর কি। তা এটার কারণে আমি আজকে মূলত ভিডিওটা বানাইছি। আমি আসলে আজকে অনেকদিন পরে ভিডিও করলাম, আমি মাঝখানে আমার সেমিস্টার চলছিল, যার কারণে আমি ভিডিও করার টাইম পাই নাই। তো আমি ভিডিও করতে এসে আমার টার্গেট অন্য একটা ভিডিও করার কথা ছিল, বাট আমি ভাবলাম যে আগে এই ভিডিওটা করে নিই, এটা বেশি প্রয়োজন এই ইন্টারভাল মুহূর্তে। এখন তো কোনো অ্যাডমিশন এক্সাম নাই, এই ইন্টারভাল যে মোমেন্ট, এই মোমেন্টে আমার এই ভিডিওটা করা আমি মনে করি আমার প্রয়োজন ছিল, যে অ্যাডমিশন ইজ আ স্ক্যাম। ওকে, তো সবাই ভালো করে পড়াশোনা করো, স্টুডেন্ট যারা আছো, আর গার্জিয়ানরা যদি আপনার ছেলেমেয়েদের একটু প্রেশার কম দেন তাইলে হয়তো বেটার হয়। এখন আপনাদের ইচ্ছা, আপনাদের সন্তান, আপনাদের ব্যাপার। ওকে, আল্লাহ হাফেজ।